হ্যালো গাইস, আমি কুচবিহার চন্দন নার্সারি ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো গত 4 বছর আগে আমি একটা আগর গাছ লাগিয়েছিলাম। তো গাছটার বয়স এখন বর্তমান চলছে 4 বছর। তো গাছটা আমি আপনাকে দেখাবো, চলো গাছটা যে দেখি। গাছটা প্রথম গাছটা এমন ছিল, দেখাচ্ছি আপনাদেরকে। গাছটা প্রথমে এমন ছিল, এমন দেখতে ছিল, একদম সেম টু সেম এমন। কিন্তু এমন গাছ আমি 3বার নাকি 4বার লাগিয়েছি। 2-3টে গাছ আমার আছে এই বাগানের মধ্যে, এমন সেম গাছ। এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে, এখানে একটা আছে, ওই যে আর একটা। তো 4 বছর আগেকার গাছগুলো দেখবেন, আপনাদেরকে দেখা যায়। আপনাদেরকে আমি 4 বছর আগেকার গাছগুলো দেখাচ্ছি। তো 4 বছর আগেকার গাছগুলোতে এখন বর্তমান ফুল আসবে, এখন জুন জুলাই মাসে ফুল আসবে। তো এখন 4 বছরের গাছগুলো দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী এগুলো আপডেটের জন্য আমাকে ফলো করে নেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। পরবর্তী আপডেটের জন্য আমি পরবর্তী ভিডিও যদি থাকে আমি দিব। এই গাছে ফুল কেমন আসে, ফল কেমন আসে। এই গাছের ফলের কেজি হলো 20,000 টাকা। কিনবেন নাকি? দেখাচ্ছি আপনাদেরকে গাছটা, যেটা আমি এই এই এটুকুনি আঙ্গুল দিয়ে ধরতে লাগছে সেই গাছটাকে। সেই গাছটা এখন দেখেন কত বড়। এই যে গাছটা, এটা কি গাছ জানেন? এটা আগর গাছ। এটা আগর গাছ। আর একটা চন্দন গাছ আছে, চন্দন গাছটা আমি দেখাবো, কিন্তু চন্দন গাছটা আমি আগালটা দেখাবো না। কেন আগালটা কেন দেখাবো না? রিক্স হয়ে যায় তো, আশপাশের লোক ভালো। এই যে আগর গাছ এমন মোটা হয়েছে। আর চন্দন গাছটা দেখবেন, এই যে চন্দন গাছ, এই যে চন্দন গাছ দেখেন তো কত বড় হয়ে গেছে, দেখেন। পুরো একদম টাওয়ারের মতো লম্বা হয়ে গেছে। এই যে একটা, এই যে আগর গাছটা বের হয়ে দেখাচ্ছি। এমন গাছ আছে আমার কাছে, 2টা আছে। প্রথম যখন 4 বছর আগে যখন লাগিয়েছিলাম, তখন গাছগুলোর বয়স প্রায় 1 থেকে 1.5 মাস ছিল। তো এখন গাছগুলোর বয়স ভালোই হয়েছে। এই যে আগর গাছ হলো। আর একটা আগর গাছ দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন ছোট ছোট আগর গাছের চারা আমি লাগিয়েছি। এই ছোট ছোট আগর গাছ, এটা 1 মাসের গাছ চলছে বর্তমান বয়স। তো আপনাদেরকে বড় আরেকটা আগর গাছ দেখাচ্ছি, দাঁড়ান। এই যেটা, এই যে মাটি দিয়ে আছে, এই যে মাটি দিয়ে যে ইয়ে করা হয়েছে, গাছটা দেখছেন? এই যে গাছটা বহুত বড় হয়েছে। এই গাছটার বয়স চলছে, এই গাছটারও বয়স চলছে সেম 4 বছর। 4 বছর ধরে এই গাছটা আমি বড় করতেছি, এখনো পর্যন্ত গাছটার ফুল আসে নাই। তা এবার বর্ষাকালে এই গাছটার ফুল আসার কথা আছে। দেখি ফুল হয় কি হয় না। আর যদি ফুল হয় তাহলে ফল লাগবে, আর ফল যদি লাগে তাহলে ফলের থেকে আমি চারা করব, চারা করে আপনাদেরকে দিব। এই যে আমার গাছটা, এটাও 4 বছরের গাছ, ওটাও 4 বছরের গাছ। এই দুটোই একসাথে লাগানো হয়েছিল। আর বাকি যেগুলো ছোটো ছোটো চারা দেখলেন, যেমন এই চারাগুলো দেখলেন, বাকি যেমন এই চারাগুলো দেখলেন, এই চারাগুলোর বয়স চলছে প্রায় 1 থেকে 1.5 মাস, এর বেশি হবে। 1 থেকে 1.5 মাস বাউন্ডারিতে লাগানো আছে। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে জঙ্গলের মিডিলে, এই যে জঙ্গলের মিডিলে যে এই গাছটা যে দেখা যাচ্ছে পাতা, এই যে এটা হলো আগর গাছ, বাউন্ডারি হিসাবে লাগানো আছে। বড় গাছগুলোর চেহারা দেখেন, বড় গাছগুলোর চেহারা দেখেন, চেহারা দেখেন। গাছগুলো যে হয়েছে না, মানে কি বলবো, গাছটা খুব সুন্দর হয়েছে। খাস করে গোড়াটা ভালোই হয়েছে।
গোড়াটা আমার খুব পছন্দ হয়েছে, কেন এইখানে যদি এখন যদি একটা পোকা ঢোকে তাহলে এই যে এইটুকুনি গাছের দাম, এখানে যদি একটা পোকা ঢুকে যদি এটা যদি ফুটা করে বাই চান্স, তাহলে এই গাছটার দাম মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা দাম আছে। এই গাছটা এখনও ইনকুলেশন করি নাই, করবো, এখনও সময় হয় নাই। আগামী আরও 2 বছর যাক, তারপর ইনকুলেশন প্রসেস করতে হবে, গাছটাকে ডিল করতে হবে, এই পাশ থেকে ছিদ্র করে ওই পাশ থেকে বের করতে হবে। এমন করে এইখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, তারপরে এইখানে একটা ছিদ্র, এমন করে ছিদ্র করতে হবে। এই কাঠটা কালো হলে এই কাঠটার দাম আছে, তাছাড়া এই কাঠটার কোনো দাম নেই। তো এই গাছটার বয়স চলছে 4 বছর। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এমন ভিডিও পরবর্তী আবার দিব আপনাদেরকে। এই গাছের ফুল ধরার থেকে ফল ধরা পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো এমন গাছ আপনি মাটিতে বা ছাদে বা টবে যে কোনো জিনিসে লাগাতে পারবেন। যেমন থার্মোকলের মাছের টব যেগুলো আছে, মানে মাছের বাক্স যেগুলো আছে থার্মোকলের, ওগুলোতে লাগাইতে পারবেন। বনসাই হিসেবে এটাকে লাগান, এটাকে বনসাই হিসেবে লাগান। বলা যায় না আজ থেকে 4 বছর পর এই একটা গাছ যদি আপনাকে যদি 50, 60, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, এই গাছটা আপনাকে কমসে কম যেহেতু এই গাছটা যদি বেশি না এই যে এমন মোটা যদি হতে পারে, তাহলে এই গাছের দাম মিনিমাম 7, 8, 10 লাখ টাকা দাম আছে এই গাছটা, এমন যদি হতে পারে। তো ঘটনা হলো, আপনারা যত পারেন আপনাদের পরবর্তী ইনকামের জন্য, পরবর্তী ব্যবসার জন্য, পরবর্তী আউটসোর্সের জন্য এই গাছটাকে লাগান। বাড়িতে জায়গা হোক বা না হোক 12 ইঞ্চি টবে লাগান বা থার্মোকলের বাক্সতে লাগান। যদি জায়গা থাকে তাহলে মাটিতে লাগান, মাটিতে ভালো হবে। আর এই গাছটা একবার যদি এই গাছটার মতন মোটা হয়ে যেতে পারে তাহলে আপনার কপাল একদম খুলে যাবে। আমি আসামে গেছিলাম এর আগে, তা এই গাছটাকে শাসি নাকি ওখানে কি একটা গাছ বলে, তা ওটার ভালো নাম হলো আগর গাছ। তো এই আগর গাছ আমার কুচবিহারে হয়েছে, এটা বহুত বড় ব্যাপার। কুচবিহারে কিন্তু এগুলো সাধারণত এগুলো গাছ হয় না, তাও এখানকার ক্লাইমেটে কিভাবে যে গাছটা যে নিজেকে মানিয়ে নিল, এটাই তো কথা। গাছটা যে নিজেকে যে কিভাবে মানিয়ে নিল আর কিভাবে যে হয়ে গেল, এটা ভাবতেছি আমি। তো পারলে আগর গাছ যে কোনো নার্সারি, যে কোনো বড় নার্সারি যেগুলো আছে ওগুলো নার্সারিতে যা তারা খোঁজ করবেন। চন্দন গাছের থেকে একটা কথা বলতে চাই, চন্দন গাছের থেকে এই আগর গাছটার গ্যারান্টি সব থেকে বেশি। চন্দন গাছ আমাদের কুচবিহারের মাটিতে হবে, কিন্তু ওটা কন্টিনিউ দেখভাল লাগবে। কিন্তু আমি তো প্রায় 4 বছর ধরে কোনো ভিডিও দিচ্ছি না ইউটিউবে। কেন ভিডিও দিচ্ছি না? আমার এক্সট্রা কাজ আছে। আমি তো এই চারা গাছ নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, এক্সট্রা কাজও করতে হবে। তো ঘটনা হলো, এই গাছটাকে আমি আমার মামা বাড়িতে বসিয়েছি। তো এই গাছটার বয়স চলছে 4 বছর। এই গাছটার বয়স চলছে বর্তমান 4 বছর। এই গাছটার বয়স চলছে বর্তমান 4 বছর। এটাকে আমি আরও 3 বছর রাখবো। এদিকে 4 আর 3, 7 বছর, টোটাল 7 বছর রাখবো। 7 বছরের থেকে 4 বছর হয়ে গেল, এটা আর 1 বছর পর ইনকুলেশন প্রসেস করব আমি। কেন এইটুকুনি ছোট্ট একটা গাছ ইনকুলেশন প্রসেস করা যায় না, তাও আমি করব। কেন করব? কারণ ঘটনা হলো কি, এটা যেহেতু ছোটো বয়সে যেহেতু আমি ইনকুলেশন প্রসেস করি, আজ থেকে আরও 10 বছর পর, মানে 10 বছর না, আরও 5 বছর পর করলাম। 5 বছর পর এই গাছটা যদি এমন থেকে এমন হয়ে যায়, বাই চান্স এমন যদি হয়ে যায়, তাহলে তো দাদাকে গুটি লাল। তো আপনারাও বানান এমন গাছ বানান আপনারাও। এই যে আমার গাছটা বহুত বড় হয়ে গেছে, পাতা, নতুন পাতা। তা 4 বছর আগেকার ভিডিও তো আপনারা দেখেছেন। 4 বছর আগেকার ভিডিও কেমন ছিল, কতটুকুনি ছিল গাছের চারা। আমি যখন বসিয়েছিলাম তখন গাছের চারা এমন ছিল 4 বছর আগে। দেখাচ্ছি আপনাদেরকে। 4 বছর আগে গাছের চারা এমন ছিল, সেম টু সেম, একদম এমন ছিল। সেই গাছের চারা আমি কেমন করেছি 4 বছর পর আমার মা বাড়িতে হয়েছে। আমার তো মানে
আমরা যেখানে থাকি কোচবিহারে সেখানে তো মানে কি বলবো, এগুলো গাছ লাগানো খুবই রিস্ক। কেন, আশেপাশের বাড়িঘর ভালো না, এক নাম্বার পরিবেশটা অত ভালো না। তার মধ্যে কোচবিহারে মেন টাউনে আর কি বলবো, মেন টাউনে লাগানোর থেকে আমি আমার মা বাড়িতে লাগাইছি, অনেক ভালো করছি 4 বছর আগে। তো এখন দেখি আমার ভবিষ্যতে এই গাছটা কী করে, এই গাছটার উপরে আমি ভরসা করে আসি, দেখি কী হয়, গাছটা কী হয়। এই যে গাছটা বহুত বড় হয়ে গেছে, এই যে গাছটা মাটি দিয়েছি আমি, ভালোই মোটা হয়েছে। এই গাছটার থেকে এবার বলে ফুল আসবে, আর এই গাছটার ফুলের থেকে যে বীজ হবে, বীজটার কেজি বলে 20,000 টাকা। 20,000 টাকা আমি গাছটা বিক্রি করতে পারি কি না পারি জানি না। আমি বীজ বিক্রি করব, আমি 800 থেকে 1000 টাকা দিয়ে বীজ বিক্রি করব, দেখি বিক্রি হয় কি হয় না। অনলাইনে তো খুবই লোকে বলে এই বিক্রি 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা কেজি। তো আমি এবার লাগিয়েছি, আমি দেখি কেমন দাম যায়। লোকে তো বলে খুব ভালো করে বলে, সেই দাম, সেই মহামূল্য কাঠ, দেখি কী হয়। আমার উপরে ভরসা রাখেন, দেখি আমি কী করতে পারি, কত দূর যায়। হ্যাঁ, আমি যতটা জানি এই গাছটার থেকে আগর গাছের আতর মানে সেন্ট, পারফিউম তৈরি হয় এই গাছটার থেকে। এই গাছটার থেকে পারফিউম তৈরি হয়, তাহলে এই গাছটার থেকে এবার পারফিউম তৈরি করবো, দেখবো এই গাছটা কেমন দাম হয়। আর আমার কাছে বর্তমান খরিদ্দারকে এই গাছটার দাম জিজ্ঞেস করলাম কত আছে। কয় কি, এই গাছটা তুমি যদি ডিল করো, এখানে ডিল করো, এই গাছটা যদি ইনকুলেশন করো, এই গাছটাতে যদি একবারও যদি ওই কালো কাঠটা যদি জমে, তাহলে এই গাছটার দাম মিনিমাম 50 থেকে 60,000 টাকা দাম আছে। 4 বছরে 50 থেকে 60,000 টাকা এইটুকুনি গাছ দিবে? কোন গাছ দিবে তুমি আমাকে বলো তো? এইটুকুনি গাছ 60,000 টাকা দিবে কোন গাছ? আগর গাছ তোমাকে 60,000 টাকা দিবে এইটুকুনি গাছেরই তোমাকে 60,000 টাকা দিবে? হ্যাঁ, কোন মাথার তার কাটা লোক আছে এইটুকুনি গাছে তোমাকে 60,000 টাকা দেবে? কিন্তু আগর গাছের যেগুলা ব্যবসায়ী আছে ওরা দিবে। কেন দিবে? এইটা বহুত মূল্যবান কাঠ, এই কাঠটা বহুত মূল্যবান। এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন এইটুকুনি ছিল, এখন দেখেন আমাকে গোল করে ধরতে লাগতেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাছটা, গাছটা আর চন্দন গাছ দেখবে, চন্দন গাছে আপনাকে পাতা দেখাতে পারছি না আমি। তো গাছটা দেখেন, তো এই যে আমার চন্দন গাছ, আগর গাছের পাশেই লাগানো আছে চন্দন গাছ। এই যে চন্দন গাছ, এটা দেখছেন কত বড় দেখছেন, কেমন ধরতে লাগে দেখছেন। একবারে আমি ধরতে চাইতেছি, তাও গোলাইটা আমি ধরতে পারতেছি না ভালো করে। এটা 2 হাত দিয়ে ধরতে হবে আমার, তাহলে আমি গোলাইটা ধরতে পারবো। চন্দন গাছ এটা আমার মানে কি বলবো, এই গাছটা প্রায় বয়স চলছে 8-9 বছর বয়স চলছে। তো 4 বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম, 4 বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম। তো 4 বছর আগে যখন এই গাছটা লাগিয়েছিলাম, তার আগের থেকে এই গাছটা বসানো আছে, তার আগের থেকে এই গাছটার মিনিমাম বয়স 8 থেকে 9 বছর, আর এই গাছটার বয়স হচ্ছে বর্তমান 4 বছর। তো গাছটা যে মোটা হয়েছে, এই গাছটার দাম আমাকে 50,000 টাকা দিতে চাইছে। আমি এখন সেল করবো না, এটা সেল করবো 1-1.5 লাখ টাকা যেদিন হবে সেদিন সেল করবো। গাছটা এই যে দেখতে পাচ্ছেন, এবার গাছটাতে আমি প্রায় কয় বছর, আমি আমার মামা বাড়ি প্রায় 2 বছর পরে আসলাম। তো 2 বছর পরে আসলাম, তো কালকে রাত্রিবেলা অন্ধকারে আমি গাছটাকে দেখতে আসলাম। আমি ভাবলাম গাছটা মনে হয় মারা গেছে। গাছটাতে আমার খরচা হয়েছে মিনিমাম, কতটা খরচা হয়েছে, 800-900 টাকার মতন খরচা হয়েছে। তো এখন আমার গাছ এমন হয়ে গেছে, এখন এই গাছটার দাম 50,000 টাকা বলতেছে। তা আবার এখন না, এখন বলে এইটাকে ডিল করতে হবে, এখানে ডিল করতে হবে। আর একটা হয় ন্যাচুরাল প্রসেস, ওটা ইনকুলেশন হয় মানুষ পদ্ধতি, ওটা মানুষই করে। আর দ্বিতীয় ইনকুলেশন প্রসেস হয় ওটা পোকা, এক জাতীয় পোকা হয় ছত্রাক, ওটা এই গাছের মানে কাণ্ডতে ঢুকে গাছটাকে পুরো একদম ফুটা করে দেয়। তো এইটা যদি আল্লাহ দিলে, যদি এটাতে যদি একবার যদি পোকাটা ঢোকে, তাহলে এই 50,000 টাকার গাছ একবারে 1-1.5 লাখ টাকা দাম আছে। এইটুকুনি গাছ 1-1.5 লাখ টাকা দাম আছে, 1-1.5 লাখ। এখন কেমন বলছি,
ঘটনা হলো কি, আমরা যে ইনকুলেশন যে করি, ন্যাচুরাল যেটা প্রসেস যেটা হয়, ওটাতে কি হয়, ওটাতে পোকা ঢোকে। আর যেটা কৃত্রিমভাবে করি, যেমন এখানে ডিল করতে হবে, এখানে ডিল করতে হবে, তারপরে ওষুধ ঢুকাইতে হবে, এটাতে 800-900 টাকা খরচা হয়। কিন্তু এটাতে আছে না, মাল যে ধরে ওই মালের অত দাম পাওয়া যায় না, কত 90,000-95,000 টাকা কেজি কাঠ। তো যেটা পুরালা ভগবান দিলে যেটা হয়, এখানে যদি একটা গাছে যদি পোকা ঢুকে যদি ফুটা করে, তাহলে এই গাছটার দাম মিনিমাম 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 10 লাখ টাকা। আমি আসাম গিয়েছিলাম, আসাম গুয়াহাটি ডিস্ট্রিক্ট। তো আসাম গুয়াহাটি ডিস্ট্রিক্ট, ওইখানে যে লঙ্কা, লাস্ট ডিস্ট্রিক্ট লঙ্কাতে গেছি। লঙ্কাতে যে দেখি প্রত্যেকটা বাড়িতে এই সাইজের চন্দন গাছ প্রত্যেকটা বাড়িতে বাউন্ডারি হিসেবে লাগানো আছে। বাড়ির আউটডোর, ইনডোর, মানে কি বলবো, আপনাদেরকে আমি একদিন নিয়ে যাব, গুয়াহাটি যাব, আমি দেখি, যাওয়ার ইচ্ছা আছে। তো গুয়াহাটি আমি যেদিন যাব সেদিন আপনাদেরকে চন্দনের বাগান দেখাবো। চন্দনের বাগান দেখবেন নাকি? আমি আসামে যেয়ে আপনাদেরকে দেখাবো চন্দনের বাগান, ঠিক আছে? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি কিছুদিনের মধ্যে আপনাদেরকে চন্দনের বাগান দেখাবো, বড় 10 বছর, 15 বছর, 20 বছরের গাছ দেখাবো আমি, ঠিক আছে? টাটা, বাই বাই। আবার পরবর্তী এই গাছটা যখন ফুল আসবে, গাছটার ফুল আসলে পরে সেই ভিডিওটা আপনি মানে ভিডিওটা আমি আপনাকে দিব, ঠিক আছে? ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আর এগুলা যে কুচবিহারে হচ্ছে, আমাকে সাপোর্ট করেন। পরবর্তী কোনো যদি একটা মার্কেট পাওয়া যায়, তাহলে আমি সাহায্য করব। আপনাদেরও শুনি একটা কর্মসংস্থান হোক, আপনাদেরও একটা ব্যবস্থা হোক। আমি আমার ব্যবস্থার সাথে আপনারও ব্যবস্থা করতে চাই, দেখি কি হয়। কুচবিহারে এমন একটা কর্মসংস্থা খুলে, অসুবিধা নাই। কেন এই কর্মসংস্থা একমাত্র গুয়াহাটি, আসাম, ধুবড়ি ওদিকে আছে, মানে আমাদের এদিকে কুচবিহারের এদিকে নাই। কুচবিহারের এদিক থেকে এদিকে যেমন চলে গেল শিলিগুড়ি আছে, নিচে যদি যাই মানে হরিশ্চন্দ্রপুর আছে, এদিকে যদি যাই বিহার আছে, ঝাড়খণ্ড আছে, তারপর তোমার এদিকে উত্তরপ্রদেশ আছে। এগুলা জায়গাতে আগর গাছ করা খুবই কঠিন। কিন্তু কুচবিহারের ক্লাইমেটে যে হচ্ছে, এটা চারটাখানি কথা না, এটা আমি 4 বছর আগে লাগিয়েছি। আমার খুবই গর্ব হচ্ছে এই গাছটা আমার হয়েছে, আমার খুবই ভালো লাগছে। তো আপনারাও গাড়েন থার্মোকলের বাক্সে। তো আমার অনেক সাবস্ক্রাইবার আছে, বলছে আপনার চন্দন গাছটা কত বড় হয়েছে। আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন আমার চন্দন গাছ কত বড় হয়েছে। এটাকে এমন করে ধরতে লাগে, মানে কি বলবো, 2 হাত দিয়ে ধরতে হবে এটাকে। এই গাছটা বয়স বর্তমান 8-9 বছর চলছে। এই গাছটার দাম সম্পর্কে আমি এখন কিছু বলবো না, কেন এগুলো সবসময় বলা যায় না। আর দ্বিতীয় কথা হলো কি, এই গাছটা যে দেখছেন, এই গাছটার দাম বর্তমান 50,000 টাকা দাম আছে। এই গাছটা বর্তমান 50,000 টাকা দাম আছে। এই গাছটাকে আমি যখন তখন কেটে বিক্রি করতে পারবো, কিন্তু এই গাছটাকে আমি কেটে যখন তখন বিক্রি করতে পারবো না। এটাকে কাটতে গেলে আমাকে আগে ফরেস্টের পারমিশন নিতে হবে। তারপরে ফরেস্টের লোক আসবে, ফরেস্টের অফিসার আসবে, ফরেস্টের পুলিশ আসবে, তারপরে এটা দেখবে, গাছটা বাছাই করবে, তারপরে ওরা কাটবে, ওরাই কিনে নিয়ে যাবে। এই গাছটার যে দাম কত হয়, এটা আমি এখন আনুমান বলতে পারছি না। আগামী 3-4 বছর পর আমি এই গাছটা দেখি কি হয়। এই গাছটা আরও যদি বড় হয়, ভালো হয়। তো এই গাছটার আমি ব্যবস্থা করতে চেয়েছি। এই গাছটা আমি নিজে ইচ্ছা চাইলে কাটতে পারবো। এই গাছটার জন্য কোনো ফরেস্টের লাইসেন্স কোনো কিছু দরকার নেই, কারো পারমিশনেরও দরকার নেই। কারণ ঘটনা হলো কি, এই গাছটা আপনি যদি পারমিশন নেন তাহলে অনেক ভালো হয়, কিন্তু পারমিশন নেওয়া না নেওয়া চলে, এইটা বলা যায়। এটা তো অত রেয়ার গাছ না, বলা যায় রেয়ার গাছ তো এইটা। এই গাছটার দাম, এইটুকুনি বয়সে এর গাছের দাম আছে 50,000 টাকা। আর এই গাছটার দাম আছে মিনিমাম এই গাছটার দাম আমি বলতে পারবো না, থাক, অন্য সময় বলবো। তো আপনাদেরকে চন্দন গাছের আমি ভিডিও, চন্দন বাগানের ভিডিও আমি দিব আগামী কিছুদিনের মধ্যে। দেখি কি হয়, পকেটে টাকা হয় তাহলে গুয়াহাটি যাব। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ভিডিও আপনাদেরকে দিব। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, তারপরে তো আপনাদেরকে ভিডিও দিব। কেমন করে আপনাদেরকে ভিডিও দেবো? খালি ভিডিও দেখে চলে যান। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। দেখি কুচবিহারে এগুলা গাছের ভবিষ্যৎ কত দূর যায়। আর এগুলা গাছের যদি ভবিষ্যৎ একবার হয়ে যায়, তাহলে আপনারও ভবিষ্যৎ হবে।
আপনি যদি এই গাছটা লাগান আপনারও ভবিষ্যৎ হবে। আপনাকে এই গাছটা লাগবে, আপনি বলবেন আমাকে, আপনাকে আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া হবে, আপনি কল করবেন, বেঝিঝক আপনি যখন চাইবেন তখন আমার সাথে কথা বলবেন, কী নিয়ে কী সম্পর্কে, কোন গাছ কী গাছ সেটা সম্পর্কে যদি কোনো নলেজ যদি হয় আমাকে শেয়ার করবেন। ঠিক আছে, এইটুকুই থাকলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাইজান, করে দিন রে। দেখো 4 বছরে গাছ নিয়ে আসছো, করে দিয়েন।